কি বানানে वाला, কি পালনে वाला। वासबग़ अलैकुम निअमहु ज़ाहिरतन व बातिना। তোর জোয়ান আমি সাজাইলাম, বাহ্যিক চামড়া আমি সাদা বানাইলাম, কালা বানাইলাম। কারো চামড়া যদি সাদা ধবধবে বানাই দেয়, এটারে গন্ধমি বানানো যায় না। কারো চামড়া যদি কালা বানাই দেয়, এটারে ক্রিম আর আতর দিয়া, এটারে পাথর দিয়া ডললেও সাদা হয় না। কারো কপাল যদি উঁচা বানাই দেয়, এটারে ইট দিয়া মেশিন দিয়ে নিচে বানাইতে পারবে না। কারো দাঁত যদি উঁচা বানাই, কারো নাক লম্বা বানাই, কারো নাক বোঝা বানাই, কারো ঠোঁট মিশাই দেই, কারো ঠোঁট মোটা বানাই, কারো ঠোঁট পাতলা বানাই। একই মায়ের সন্তান, একই বোন, একই ভাই, একই তরকারি, একই ডিম, একই গলা, গলাটা একই ডিজাইন, কণ্ঠনালী আলাদা, শ্বাস নালী আলাদা, যন্ত্রনালী আলাদা, কিন্তু বাতাসটা, স্বরটা, আমার স্বর আর রকম, বোনের স্বর আরেক রকম, মায়ের স্বর আরেক রকম। একই গলার মধ্যে 10টা 50টা উটি কণ্ঠ কে বানানে वाला? ইসমাইল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বালাকোটে পতাকা উত্তোলন করছেন, শহীদ ইসমাইল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি, শাহ শহীদ ইসমাইল কেমন মানুষ ছিল, কেমন ওয়াজ করনে वाला ছিল, শ্রোতাটা বা কেমন ছিল? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ছেলে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর স্বপ্নে দেখায়, বাবা রে, আজকে সকালে মাদ্রাসার দরজা দিয়া, মাদ্রাসায় আজিজিয়ার দরজা দিয়া একটা ছেলে ঢুকবে, নাম তার ইসমাইল, গায়ের মধ্যে জামা নাই, মাথার মধ্যে টুপি নাই, পায়ে জুতা নাই, এই ছেলেটার মধ্যে নূর দিয়া ভরা, ছেলেটার চেহারার মধ্যে মারিফত দিয়া ভরা। এই ছেলেটা মাদ্রাসায় ঢুকতে দেরি, তুমি চেহারাটা চিনালো, ওই যে দেখাই দিলাম, এটারে আদর যত্ন দিয়া, মায়া দিয়া, আমি যে নবুয়তের এলেম তোমার সিনার মধ্যে দিলাম, আমি যে কোরআনের ওয়াজ তোমার সিনার মধ্যে দিলাম, তুমি এই ওয়াজটা ওই ছেলের সিনার মধ্যে দিয়ে দিও। ওই শহীদ ইসমাইল মাদ্রাসায় গেছেন, সকালবেলায় মাদ্রাসায় ঢুকতেছে খালি গায়ে, খালি পায়ে, খালি মাথায়। এতিম বাচ্চা, অসহায় দুর্বল বাচ্চা। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ উনি দেখে চিনে ফেলাইছেন, এইটাই তো আব্বাই দেখাইছে। জলদি আদর দিয়া কোলে নিয়া, রুমের মধ্যে নিয়া, ধোয়া মুছায়া আদর দিয়া কাছে নিয়া, কোলের কাছে নিয়া বলে, বাদাম তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পড়া শুরু করিয়া বাকারা শুরু করাইছে। আমার বাকারা মুখস্থ হয়ে গেছে। আলে ইমরান পড়ো, আলে ইমরান মুখস্থ। সূরা নিসা পড়ো, সূরা নিসা মুখস্থ। মায়েদা পড়ো, মায়েদা মুখস্থ। আনাম পড়ো, আনাম মুখস্থ। আরাফ পড়ো, আরাফ মুখস্থ। সূরা নাম, সূরা নূহ, সূরা আনফাল পড়ো, সূরা আনফাল মুখস্থ। এরপরে সূরা ইউনূস পড়ো, সূরা ইউনূস মুখস্থ। সূরা রাদ তওবা পড়ো, বলে তওবা মুখস্থ। সূরা রাদ পড়ো, বলে রাদ মুখস্থ। সূরা ইব্রাহিম পড়ো, বলে ইব্রাহিম মুখস্থ। বলে বলো কি বাজার? বলে ও উস্তাদ জানি না, গত রাত্রে আমারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মায়া লাগাইয়া লাগাইয়া ওনার উপরা দিলের মধ্যে ঢুকাইয়া দিছে। আগে থেকে শুরু করেন। ওই শহীদ ইসমাইল বেরলভী ভারত উপমহাদেশে যিনি 47 সালে পলাশির যুদ্ধে পতাকা উত্তোলন করছিলেন। আজকে তো ভারতবর্ষ বলারা মুসলমান দেখলে তিরস্কার করে, মুসলমান দেখলে গালি দেয়। আসামে মাদ্রাসা বন্ধ করে দেয়, ত্রিপুরায় মাদ্রাসা বন্ধ করে দেয়, মেঘালয় মাদ্রাসা বন্ধ করে দেয়, ইউপিতে মাদ্রাসা বন্ধ করে দেয়। হিন্দুয়ানি সংস্কৃতি চালাইতে চালাইতে বাংলাদেশের বইয়ের মধ্যে ঢুকাই দিছে। এমন সময় শাহ হুসাইন মাহমুদ, শাহ হুসাইন মাহমুদ, হযরত হুসাইন মাদানী রহমতুল্লাহ আলাইহির সূর্য সন্তান
গর্জে উঠছে, সিংহর মতো গর্জন দিয়ে উঠছে। এ ভারত হলো শাহ মাহমুদের, শাহ হুসাইনের, এটা মুসলমানের দেশ, এটা কোন হিন্দুর দেশ না। পুরা পৃথিবী তোলপাড় করে কেননা এদেশে পতাকা উত্তোলন করছে মুসলমান, পতাকা উত্তোলন করছে ওলামা, পতাকা উত্তোলন করছে এমন একজন তালিবে ইলম যারে 15 পারা সরকারে আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেজার মধ্যে নিয়া উম্মতের দরদি নবী, উম্মতের মায়াশীল নবী স্বপ্ন যুগে শিখাইয়া দিলে। ওই শাহ ইসমাইল দিল্লির বড় আলেম হইলেন, 15 পারা তো নবী শিখাইয়া দিতে, বাকি 15 পারা শাহ আব্দুল মুহাদ্দিস দেলভি রাহমাতুল্লাহ আলাইহির কাছে শিখছেন। কত বড় মুহাদ্দিস, কত বড় আল্লাহওয়ালা। উনি দিল্লির শাহী মসজিদে ওয়াজ করতেন। তো দিল্লির গ্রামের মানুষজন ওনার ওয়াজের বড় পাগল ছিল, ওনার কণ্ঠের বড় পাগল ছিল, ওনার ওয়াজের মুখটা জড়াইতো। উনি ওয়াজ করলেন, আল্লাহ বলাদের জবান দিয়ে যা বের হইতো এটা মানুষের দিলে লাগতো। তো গ্রামের একজন বুড়া মানুষ 18 মাইল দূর থেকে ওয়াজ শোনার জন্য দৌড়ে দৌড়ে রওনা দিল। আজকে বুধবার দিল্লির শাহী মসজিদে শাহ ইসমাইল বেরলভী বয়ান করে। বুড়া গ্রাম থেকে চাষবাস বাদ দিয়া, কামকাজ বাদ দিয়া দৌড়ে দৌড়ে মৌলভী ইসমাইলের বয়ান শোনার জন্য দৌড়ে আসে। দিল্লির মসজিদে উযু বানাইয়া মসজিদের দোতলায় ওঠে। ওয়াজ শেষ হয়ে গেছে, মুস্তাকুন নবীর মতো ওয়াজ শেষ হয়ে গেছে, মজমা ভাঙিয়া গেছে, মানুষ বাইরে বাড়িতে চলে গেছে। বক্তা একা ইসমাইল বেরলভী আস্তে আস্তে দুঃখ ভরা কণ্ঠ নিয়া, দুঃখ ভরা হৃদয় লয়া সিঁড়ি নামে নিচের দিকে তসবিহ করতেছে আর নামে। দেখে একটা গ্রাম্য বুড়া, একটা গ্রাম্য চাষা হাঁপাইতেছে আর হাঁপসাইতেছে আর উপরে ওঠে। কি বাবা এত হাঁপায়া কই যাও? বাবা অনেক দূর থেকে আসছিলাম, মৌলভী ইসমাইলের বয়ান শোনার জন্য আসলাম। মৌলভী ইসমাইলের বয়ান শোনার জন্য আসছেন? বলে বাবা মৌলভী ইসমাইলের বয়ান তো শেষ হয়ে গেছে, মৌলভী ইসমাইলের বয়ান শেষ হয়ে গেছে। তোমরা একটা চিৎকার দিয়া বলো, আমার এই আশাটা বেহুদা হয়ে গেল, আমার এই কষ্টটা বেহুদা হয়ে গেল। কত কষ্ট করে গ্রাম থেকে সেই দুপুর বেলা রওনা দিলাম। আমি জানি বিকাল বেলায় মৌলভী ইসমাইল যদি বয়ান করে, মৌলভী ইসমাইলের বয়ান যদি আমার সিনায় লাগে, তাহলে নূরে নবুয়ত সরকার আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসমানি ইলমের নূর ওনার সিনার মধ্যে যেটা নবীজি দিবেন, ওই সিনার ইলম আমার সিনায় দিবে। আমার দিলটা যদি নূরে নবীর দ্বারা, মুহাম্মাদের ইলম দ্বারা, আসমানের ইলম দ্বারা, ইসমাইলের কথার মৌলভীর বয়ান দ্বারা আমার দিলে যদি লাগায়, তাহলে আমার দিলটা আয়নাটা পরিষ্কার হয়ে গেলে আমি আমার আল্লাহরে পেয়ে যাব। अच्छा किताब लेके कश्मीरी लिखी? अच्छा बाबा हाँ, बोले हाँ। कताई बोला आमी मौलवी इस्माइल आय আমার কোলে আয়, আয় বাজান আমার বুকে আয়। বাজানের বুকে নিয়ে জড়াজড়ি করে জায়গায় সিঁড়ির উপরে বসে গেছে। 1.5 ঘন্টা 2 ঘন্টা যা যা মারিফতের বয়ান শুনাইলেন, তাসাউফের বয়ান শুনাইলেন, আল্লাহর প্রেমের বয়ান শুনাইলেন। সবই চাষি বুড়ারে বসাইয়া বসাইয়া বুড়ার কলিজাটা দিলে লাগাইয়া লাগাইয়া বুড়ার কলিজায় ওয়াজ দিয়া দিলে। ওয়াজ শেষ হয়ে গেছে, বুড়া একটা চিৎকার দিয়া বলে, মৌলভী ইসমাইল কাঁদিস না, কাঁদিস না, আফসোস করিস না, যার জন্য আসলাম তারে পেয়ে গেলাম, তুই থাক আমি রওনা দিলাম। মৌলভী ইসমাইল তুই থাক, তুই কাঁদিস না,
তুই ব্যথিত হইস না, তুই চিন্তা করিস না। যার জন্য আসলাম শুনে, যার আশায় আসলাম, যারে দেখার জন্য আসলাম, যার প্রেমে পইরা রওনা দিলাম, তারে তো পেয়ে গেলাম। এটা বইরা বুড়া চিৎকার দিতে দেরি, বুড়ার প্রাণ পাখিটা সোজা আসমানে উঠে গেছে, বুড়া সিঁড়ির উপরে ঠাস করে পড়ে গেছে। বলবে ইসমাইল হায় হায় কি করলাম, হায় হায় কি করলাম। বুড়ার মরা দেহ কলব, বুড়ার প্রাণ পাখি উঠে যায়, আওয়াজ দেয় বলে কাঁদিস না, যার জন্য আসছিলাম, যার জন্য ওয়াজ লাগাইছিলাম, তারে পেয়ে গেলাম, আমার আর কোনো ব্যথা না। ওয়াজ মোবাইলে ধারণ করার নাম না, ওয়াজ চ্যানেলে দেখার নাম না, ওয়াজ দোকানে বাজানোর নাম না, ওয়াজ মাইকের আওয়াজের নাম না। আমরা তো তাদের সূর্য সন্তান, আমরা তো তাদের সন্তান যাদের একজন ওয়াজ শুনাইলে কলিজার মধ্যে আল্লাহর প্রেম আইসা যাইত। আর এমনও মুমিন আছে, কেউ খুশির চোটে, মায়ার চোটে কলিজা পাইটা মারা যায়। আল্লাহর প্রেম যদি কারো সিনায় আইসা যায়, তো সে কলিজা পাইটা মারা যায়। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লেখে, কেউ যদি এক ওয়াজের সওয়াব দেখতো, এক আল্লাহ বলার সওয়াব দেখতো, এক সুবহানাল্লাহ বলার সওয়াব দেখতো, খুশির চোটে কলিজা পাইটা মারা যাইত। আল্লাহ আল্লাহ আমাদেরকে ওই জন্যই আসছি, ওয়াজ হয়ে গেছে। বাকি আল্লাহ আমাদেরকে এক পরিষদের উদ্যোগে, এক পরিষদের দাওয়াতে আনছে। এই জন্য সকলেই এই পরিষদের সদস্য। তাহফিজুল কোরআন পরিষদ, তো কোরআনের হেফাজত করা এক পরিষদ, কোরআনের হেফাজত করা এক কাফেলা। তো কোরআন হেফাজত যারা করবে, তারা শুধু ওয়াজই শুনবে, এটাই কি কাম? বছরে একটা সেমিনার দিয়ে দিল, একটা তাফসীর মাহফিল দিয়ে দিল, এটাই কি কোরআনের হেফাজত হয়ে যায়? তোমার ঘরের মধ্যে কোরআনে ময়লা পড়ে থাকে, ছেলেটা কোরআন পড়ে না, মেয়েটাও কোরআন পড়ে না, মাস্টারেও কোরআন পড়ে না, শুধু কোরআন শরীফ শুধু মাদ্রাসার হিফজখানায় পড়ে। বাপ মরে গেলে খতম পড়ানোর জন্য, কুলখানি করার জন্য, কোরআন পড়ার জন্য নিয়ে যায়। লন্ডনের ভিসার প্রসেসিং করো, নিজের জামাটারে টিপটাপ বানাও, ঘর সুন্দর বানাও, ছেলের সুন্দর বানাও, মেয়ের সুন্দর বানাও, গেট সুন্দর বানায়, বাড়ির থেকে ওই গেট পর্যন্ত লন্ডনী পয়সা দিয়া রাস্তাটারে সুন্দর বানায়, দুই পাশে বাগান লাগায়, দুই পাশে ফুল বাগান লাগায়, দোকানদারে সুন্দর বানায়, স্টেজটারে সুন্দর বানায়, চেহারাটারে কখনো ক্রিম দিয়া কালাটারে ধলা বানায়, কালাটারে ধলা বানায়, কালাটারে লাল বানায়, লালটারে গোলাপি বানায়, সাদাটারে গোলাপি বানায়, জামাটারে কালার বানায়, জামার উপরে ফুল মারে, ফুলের উপরে স্প্রে মারে। কখনো আমেরিকার গেঞ্জি গায়ে দেয়, কখনো ব্রাজিলের গেঞ্জি গায়ে দেয়, কখনো আর্জেন্টিনার গেঞ্জি গায়ে দেয়। তুমি নাম দিছো তাহফিজুল কোরআন পরিষদের সংগঠনের সভাপতি, সংগঠনের সেক্রেটারি, সংগঠনের অন্যতম। তুমি একবারও ভাবলা না দিনের বেলায় কয় পৃষ্ঠা তেলাওয়াত করলা? রাত্রেও তেলাওয়াত করো না, দিনেও তেলাওয়াত করো না, বিবিও তেলাওয়াত করে না, বাচ্চাও তেলাওয়াত করে না। বড় এটা কেমন তাফসীর তাহফিজুল কোরআন পরিষদ? আমি কি ভুল করেছি? এটা আমি কি এটা ভুল করেছি? যারা সংগঠনের আছে, প্রত্যেক মাসে বছরে 1000 টাকা দিয়ে দেয়। সংগঠন মানে কি? বছরে 30 থেকে 3000 টাকা পাঠিয়ে দিলাম, যা সরকার 2-3 হুজুর এনে একটা মাহফিল দিয়ে দিই, নাম কাম ছড়াবি, মিডিয়া দিবি। আমরা সংগঠন এরকম কি করছি, একটা বড় মাহফিল দিয়ে দিচ্ছি, অমুক হুজুরে খুব কণ্ঠওয়ালা আয়সা বয়ান দিয়ে গেছে। এটার নাম কি তাহফিজুল কোরআন? কে বুঝাবে জোয়ান রে, কে বুঝাবে ভাই রে, কে বুঝাবে 25 বছরের এই ছেলেটারে কে বুঝাবে? 16 বছরের ছেলেটারে কে বুঝাবে? 20 বছরের মেয়েটারে কে বুঝাবে? আরে তোর এই জীবন মোবাইলের জন্য
তোর এই জীবন ঘুঙুরের জন্য, তোর এই জীবন গান বাজনার জন্য, তোর এই জীবন সিনেমার জন্য, এরে বাবা তোর এই জীবন বিড়ি খাওয়ার জন্য, তোর এই জীবন দাঁত পান খাওয়ার জন্য, জিব্বা পান খাওয়ার জন্য, তোর এই জীবন গল্পের জন্য, তোর এই জীবন বিদেশে যাওয়ার জন্য তোর তো আমি আদর দিয়া বানাইলাম। তোর এই কারখানা ওয়াসলামু আলাইকুম নিমাও যাহিরাতাও ওয়া বাতিনা, তোর ভিতরটারে আমি পরিপূর্ণ করে দিলাম, তোর বাহিরটারে আমি পরিপূর্ণ করে দিলাম। কে তোর ভিতরটারে পরিপূর্ণ করে দিল? কে ভিতরে জায়নামা বসাই দিল? কে ভিতরে কলিজা লাগাই দিল? কে ভিতরে লাঞ্চ লাগাই দিল? কে ভিতরে ফুসফুস লাগাই দিল? খুসখুস খুসখুস কাশে কাশে কা লাঞ্চ পরিষ্কার, এ ভিতরে একটু সেলেসা, একটু কফ স্যাপ জমছে, এই জন্য তোমার 1 মাস কাশি কমে না। আল্লাহ, কে তোর জিব্বাটারে এমন করে ছিদ্র বানায় দিল? কে তোর জিব্বাটার মধ্যে 30,000 মোবাইলের ভিতরে দেখেন না ভাঙলে ছোট্ট ছোট্ট তারের সাথে সংযোগ আছে। একটা তারের সংযোগ যদি মোবাইলের ভিতরে নষ্ট হয়ে যায় তাহলে মোবাইল চলে না, 50,000 টাকা দামের মোবাইল চলে না, ছবি আসে না, কথা বলা যায় না। তোমার এই জিব্বার এতগুলি ছিদ্র, 30,000 ছিদ্র দিয়া জোড়া লাগাইয়া দিলাম, 30,000 পয়েন্ট তারের সাথে লাগাইয়া দিলাম। ওয়াসবাগা আলাইকুম নিমাও যাহিরাতাও ওয়া বাতিনা, তোর ভিতরটারে আমি নেমত দ্বারা পরিপূর্ণ করলাম। তোর বাহ্যিকটারে এত সুন্দর করে চোখের জায়গায় চোখ লাগাই না, নাকের জায়গায় কারেন্টের তার দিয়া নাকের ভিতরে এত সাজিয়ে দিলাম। এখানে আমি বক্সের মতো আওয়াজ লাগাই দিলাম, চোখের মধ্যে ক্যামেরা লাগাই দিলাম, মার গর্ভের মধ্যে আঙ্গুলগুলির পাক বানাই দিলাম। আল্লাহু আকবার।